আসসালামু আলাইকুম। আমি তুহিন। ডিয়ার রোবোতে আপনাদেরকে সবাই স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আর্ডুইনো একটি সিম্পল প্রজেক্ট নিয়ে, যেটা 7 সিকোয়েন্স ডিসপ্লে নিয়ে। তো 7 সিকোয়েন্স ডিসপ্লেটা কি? 7 সিকোয়েন্স ডিসপ্লে জাস্ট দেখতে এরকম। এখানে 7টা এলইডি ডিসপ্লে বায়াসিং করে একটা 7 সিকোয়েন্স ডিসপ্লে এলইডি তৈরি করা হয়েছে, যেটা সিকোয়েন্স হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি। এভাবে 7টা এলইডি কানেকশন করে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে তৈরি করেছে। 7 সেগমেন্ট ডিসপ্লে দুই প্রকার। একটা হচ্ছে কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। আচ্ছা, কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে বলতে কি বুঝি, আর কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে বলতে কি বুঝি? আমরা এলইডি দুটা প্রান্ত দেখি, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড সব এই 7টা এলইডি ক্যাথোড গুলো যে একটা কমন করা হয়, তাহলে তাহলে বলা হয় কমন ক্যাথোড 7 সেগমেন্ট ডিসপ্লে। আর যদি অ্যানোড গুলাকে কমন করা হয় তাহলে বলা হয় কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। অ্যানোডে পজিটিভ সাপ্লাই এবং ক্যাথোডে নেগেটিভ সাপ্লাই দিলে এলইডিটা ব্লিঙ্কিং করে বা জ্বলে ওঠে। তাই কমন ক্যাথোড ক্যাথোডে গ্রাউন্ড সাপ্লাই দিলে, আর বাকি অপোজিট অপোজিট পার্টগুলো যদি আমরা আর্ডুইনোর সাথে কানেক্ট করি এবং আর্ডুইনোর সাহায্যে যদি আমরা পজিটিভ সাপ্লাই দিতে পারি, তাহলে এলইডি গুলা জ্বলবে। এভাবে এলইডি গুলা জ্বলিয়ে নিভিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 এইসব প্যাটার্ন আমরা আর্ডুইনোর সাহায্যে তৈরি করতে পারি। আজকে আমরা এরকম একটা সিম্পল প্রজেক্ট দেখবো কিভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে দ্বারা 1 2 3 4 5 6 7 এইগুলা তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমরা প্রোটিয়াস সফটওয়্যারে সিমুলেশন করব, তারপরে আর্ডুইনো সফটওয়্যার দ্বারা আমরা প্রোগ্রাম তৈরি করব। তাই আমরা প্রথমে চলে যাই, প্রোটিয়াস সফটওয়্যারটা ওপেন করি। প্রোটিয়াস সফটওয়্যার ওপেন করার পরে আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করব। তাই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করি। এরকম একটা বক্স আসবে, তখন এখান থেকে আমরা এটা সিমুলেশনটা কোথায় সেভ রাখতে চাই এটা আমরা সিলেক্ট করে নিব। এবং উপরে আমাদের নাম, ফোল্ডারের নাম লিখতে হবে। তারপর নেক্সট। আমরা সেভ করার পর এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে ওই কম্পোনেন্ট মোড থেকে আমাদের কম্পোনেন্ট গুলো নিতে হবে, কি কি কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্ট হয়ে যাওয়ার পর এখানে ওই যে কিতে ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। ওই যে কিওয়ার্ড আছে এখানে লিখলে সবগুলা পার্টস আমাদের পাওয়া যাবে, কিন্তু আমাদের প্রথমে লাগবে আর্ডুইনো। এই ক্যাটাগরির নিচে আমাদের আর্ডুইনো আছে, এখান থেকে আর্ডুইনো ক্লিক করলে 3টা আর্ডুইনো চলে আসবে। আমরা আর্ডুইনো অনু নিব, তাই আর্ডুইনো অনুর মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা নিব 7 সেগমেন্ট ডিসপ্লে। তাই এখানে আমরা ডিসপ্লে লিখব। ডিসপ্লে লেখার পর সাব ক্যাটাগরি এখান থেকে 7 সেগমেন্ট ডিসপ্লে এটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে অনেক প্রকারের 7 সেগমেন্ট ডিসপ্লে চলে আসবে, 1 ডিজিট 2 ডিজিট এরকম। আমরা এখান থেকে একটা 1 ডিজিটের 7 সেগমেন্ট ডিসপ্লে নিব। এখন 7 আমি আগে বলেছিলাম 7 সেগমেন্ট ডিসপ্লে দুই প্রকার, একটা হচ্ছে কমন ক্যাথোড, একটা হচ্ছে কমন অ্যানোড। এটা হচ্ছে কমন ক্যাথোড, এটা হচ্ছে কমন অ্যানোড। আমরা কমন ক্যাথোডটা নিব, তারপর ডাবল ক্লিক করলে এটা আমাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। আমাদের আর কিছু লাগবে না, ওকে করে এটা শেষ করে দিব। প্রথমে আমরা আর্ডুইনো ক্লিক করে এখানে এনে ছেড়ে দিব, তাহলে আমাদের এখানে আর্ডুইনো অনুটা চলে আসবে। তারপর আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেটা ক্লিক করে এনে ছেড়ে দিব। এরকম 7টা এলইডি থাকে সিকোয়েন্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই এফ, আর এটা হচ্ছে জি। এরকম এই 7টা এলইডির কমন হচ্ছে ক্যাথোড এটা, আর এখানে হচ্ছে এ জন্য হচ্ছে অ্যানোড,
এটা বির জন্য অ্যানড, এটা সি, এটা ডি, এভাবে সিরিয়াল হয়ে যাচ্ছে। আমরা এইগুলা কানেক্ট করে দেবো আর্ডুইনো পিনের সাথে, যে কোনো পিনের সাথে। আমরা জানি আর্ডুইনো সবগুলো পিন আউটপুট হিসাবে কাজ করে, মানে ইনপুট আউটপুট হিসাবে কাজ করে। আমরা চাইলে আর্ডুইনো সবগুলো পিনকে ইনপুট হিসেবে কাজ করতে পারি, আবার আউটপুট হিসেবে কাজ করতে পারি। আমরা আর্ডুইনো পিনের সাথে 7 সেগমেন্ট ডিসপ্লে গুলোকে কানেক্ট করে দিব। যেহেতু এটা কমন ক্যাটর 7 সেগমেন্ট ডিসপ্লে, তাই কমনের মধ্যে আমরা গ্রাউন্ড গ্রাউন্ড কানেক্ট করবো। গ্রাউন্ড কানেক্ট করার জন্য আমাদের এখান থেকে টার্মিনাল মোডে চলে যাবো। টার্মিনাল মোড থেকে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড ক্লিক করে এখানে ছেড়ে দিব, এখান থেকে কানেকশন করে দেবো গ্রাউন্ড। আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা এখানে প্রোগ্রাম আপলোড করব। প্রোগ্রাম আপলোড করার জন্য আমরা চলে যাব আর্ডুইনো সফটওয়্যারে। আর্ডুইনো সফটওয়্যারে আমাদের একটা প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামটা দেখি। প্রথমে আমরা যে আর্ডুইনোর সাথে যে পিনগুলোর সাথে যে এলইডি গুলো কানেক্ট করছি, এগুলো একটু আমরা ডিক্লেয়ার করে দিলাম আমাদের সুবিধা মতো। 13 নম্বর পিনকে আমরা এ, 12 নম্বর পিনকে বি, 11 নম্বর পিনকে সি, 10 নম্বর পিনকে ডি, এভাবে আমরা ডিক্লেয়ার করে দিলাম। আর আমরা জানি 13 নম্বর একটা হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা, এই জন্য এ একটা ইন্টিজার টাইপের ভ্যালুতে ডিক্লেয়ার করে দিলাম। আবার আই একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিলাম, এবং কাউন্ট একটা ভ্যালু নিলাম ইন্টিজার টাইপের 0। আমরা জানি আর্ডুইনোর মধ্যে দুটা ফাংশন থাকে, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেটআপের মধ্যে আমরা বলে দেব কোন পিনটা কি কাজ, মানে কোন পিনটা আউটপুট হিসেবে কাজ করবো নাকি ইনপুট হিসেবে কাজ করবো। এখানে আমরা 7 থেকে 13 পর্যন্ত পিনগুলা আর্ডুইনো কাজ করছে, এবং সবগুলো যেহেতু একটা 7 সেগমেন্ট ডিসপ্লে সাথে কানেক্ট করছে, আমরা জানি 7 সেগমেন্ট ডিসপ্লে আর্ডুইনো থেকে আউটপুট হিসেবে আউটপুট হিসেবে কাজ করবে। কারণ আমরা জানি 7 সেগমেন্ট ডিসপ্লে একটা আর্ডুইনো থেকে আউটপুট নেবে, এখানে কোনো ইনপুট দিবে না। তাই 7 থেকে 13 নম্বর পিন সবগুলোকে আউটপুট পিন। তাই আমরা প্রোগ্রামটা করলাম, একটা ফর লুপ ইউজ করলাম। ইন ফর আই 7 থেকে শুরু হবে এবং 13 পর্যন্ত চলবে, এবং আই প্লাস প্লাস মানে আই এক করে বাড়তে দেবে, এবং আই এর মান সবগুলো বলে দিলাম আউটপুট পিন। এটা লেখার নিয়ম হচ্ছে পিন মোড। পিন মোডের পরিচয় পিন নাম্বার, এবং এই পিনটা কি আউটপুট নাকি ইনপুট। যেহেতু আই বলে দিলাম, তাহলে আই এর মান 7 থেকে শুরু হবে, তাহলে আই হবে 7 নাম্বার পিন আউটপুট পিন, এবং 8 নাম্বার পিন আবার এক বাড়বে, যেহেতু বলে দিচ্ছে আই প্লাস প্লাস, তাহলে এক বাড়বে, তাহলে আবার হবে 8 নাম্বার, তাহলে 8 নাম্বার আউটপুট পিন। এভাবে 13 নাম্বার পর্যন্ত যাবে, সবগুলো কি আউটপুট পিন। আমাদের সেটআপ ফাংশনের কাজ শেষ। এবার চলে আসবো ফর লুপে। ফর লুপে একটা ফাংশন শুরু করলাম, 0 থেকে 9 পর্যন্ত চলবে, এবং আই এর মান এক করে বাড়তে থাকবে। এই এটা প্রথমে চলার পর একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করবে, লাইট নাম্বার ফাংশনকে কল করবে, এবং লাইট নাম্বার ফাংশনে আই এর মান ভ্যালু কাটিয়ে দিবে, এবং একটা ডিলে ইউজ করবে, যাই ইউজ করে তার মিলি সেকেন্ডে কাজ করবে। আমি এখানে 500 মিলি সেকেন্ড ব্যবহার করলাম। লাইট নাম্বার ফাংশনটা আমরা ওই যে লুপ ফাংশন শেষ হওয়ার পরে ফাংশনটা তৈরি করলাম। আমরা জানি একটা ফাংশন তৈরি করার প্রথমেই রিটার্ন টাইপ দিতে হয়, যেহেতু ফাংশনটা কোনো রিটার্ন টাইপ দিবে না, তাই ভয়েড লিখলাম। তারপরে ফাংশনটার নাম দিতে হয়, তাই লাইট নাম্বার ফাংশন দিলাম, এবং একটা কি ভ্যালু ব্যবহার করবে, এই ভ্যালু ইন্টিজার টাইপের একটা ভ্যালু ব্যবহার করবে, এবং এটা হচ্ছে নাম্বার। এর ভিতরে আমরা একটা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করলাম, যেমন সুইচের ভিতরে যে নাম্বারটা আসবে নাম্বারটা পাঠাবো, এবং সুইচে আমরা জানি কেস থাকে, কেস 0, যে নাম্বারটা 0 আসে তাহলে 0, তাহলে আমরা 0 প্রিন্ট করবো। তাহলে আমাদের প্রিন্ট করতে হয়, যেমন ডিজিটাল রাইট, যেমন এ নাম্বার পিনকে এখানে 1 লিখলে হবে এবং হাই লিখলে হবে, এবং 1 দিয়ে আমরা বুঝাচ্ছি এ নাম্বার পিনকে হাই করে দাও, এবং বি নাম্বার পিনকে হাই করে দাও, সি নাম্বার পিনকে হাই করে দাও, জি নাম্বার পিনকে হাই করে দাও, ই নাম্বার পিনকে হাই করে দাও, এবং এফ নাম্বার পিনকে হাই করে দাও, জি নাম্বার পিনকে 0 করে দাও। মানে জি নাম্বার পিন, যেটা জি নাম্বার এলইডিটা সেটাকে অফ করে দাও। তাহলে আমাদের ওই সবগুলা এলইডি অন করে এবং জি নাম্বার পিনটাকে অফ করলে আমাদের 0 আসে সেম। এবং এটা আমরা জানি
ফাংশন ব্যবহার করলে একটা ব্রেক ব্যবহার করতে হয়, এটা কাজ শেষ এই জন্য ব্রেক ব্যবহার করতেছি। আবার কেস ওয়ান, যদি ওয়ানের সাথে মিলে যায় তাহলে আমরা জানি ওয়ান ওয়ান ডিসপ্লে আনার জন্য বি এবং সি কে অন করতে হয়, বাকি সবগুলোকে অফ করতে হয়। তাহলে বি সি কে আমরা অন করে মানে হাই করে দিছি, বাকি সবগুলোকে জিরো করে দিছি, লো করে দিছি, আবার সেম ব্রেক করে দিছি। আবার কেস টু এভাবে, কেস থ্রি, কেস ফোর, কেস ফাইভ, কেস সিক্স, কেস সেভেন, মানে সেভেন এলইডি, সেভেন কে ডিসপ্লে করার জন্য যে এলইডি গুলাকে ওপেন করতে হবে এগুলাকে হাই করে দিছি, এবং যেগুলোকে অফ রাখতে হবে এগুলোকে লো করে দিছি, জিরো করে দিছি। সেম একইভাবে এভাবে 9 পর্যন্ত দিছি। যখনই আয়ের মান অন আসবে তখনই এই আইটা চলে যাবে লাইট নাম্বার ফাংশনে, লাইট নাম্বার ফাংশনটা সুইচ ফাংশনের মধ্যে চলে আসবে। ওই সুইচ সুইচ চলে যাবে কেস, যত নাম্বার কেসের সাথে মিলবে ওই ওই নাম্বারটাই 7 সেকেন্ড ডিসপ্লের মধ্যে শো করবে। তো আমরা এটাকে কম্পাইল করি। কম্পাইল করার পরে আমাদের প্রোটেস সফটওয়্যার এটা আর্ডুইনোর মধ্যে আপলোড করি। আর্ডুইনো আপলোড করার জন্য আর্ডুইনোর মধ্যে ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। এখানে প্রোগ্রাম ফাইল নামে একটা বক্স আছে, ওই যে ওই ফাইল আইকনে ক্লিক করলে এরকম একটা ফাইল চলে আসবে। এখানে আমরা আমরা আর্ডুইনো আর্ডুইনো প্রোগ্রামগুলো কম্পাইল করলে আমাদের টেম্পোরারি একটা ফাইলে চলে যায়। তাই এখানে টেম্পোরারি ফাইল থেকে আনার জন্য %10 নাকি ইন্টার ক্লিক করলে এরকম একটা বক্স, এরকম অনেকগুলো ফাইল আসবে। এখান থেকে আর্ডুইনো বিল্ড এরকম একটা ফাইল আসবে, এটার মধ্যে এটা ওপেন করতে হবে। এটা ওপেন করলে এই যে নামে আমরা প্রোগ্রামটা সেভ করছি এরকম একটা হ্যাক্স ফাইল চলে আসবে। এই হ্যাক্স ফাইলে ডাবল ক্লিক করে একটা ক্লিক করে ওপেন করে এটা ওকে করে দিলে আমাদের আর্ডুইনোর মধ্যে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। তাই এরপর এটা অন করার জন্য ওই পাশের এখানে দুটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে। জিরো হয়ে গেছে, আবার 500 মিলি সেকেন্ড পরে পরপর এটা আয়ের মান বাড়তে থাকবে এবং এটা 7 সেকেন্ড ডিসপ্লের মধ্যে চলতে থাকবে। যেহেতু লুপের মধ্যে এটা ইউজ করছি তাই এটা বারবার চলতে থাকবে।